অভিষেক পাঠিয়েছে। সত্যের সন্ধানে মহিলাদের 2,000 টাকা দিয়ে অন্যার প্রতিবাদে প্রস্তাব কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই। কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। ভাবুন তো আমরা কোন রাজ্যে কোন দেশে বসবাস করছি। কথাটা কেন বলছি, যে সন্দেশখালী যে মায়েদের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে, জানি না সত্য না মিথ্যা, কিন্তু ভিডিওটা দেখার পরে আমারও মনে হলো এই নিয়ে কিছু কথা বলার জন্য। এক ফেক ভিডিও কিনা আপনাদের কাছে বিচার দিলাম, দেখে নিন না ভিডিওটা। সন্দেশখালী মায়েদের পরে যে অত্যাচার অনাচার হয়েছে সেটাকে মোড় ঘুরানোর জন্য একটা ফেক ভিডিও কিনা আপনাদের কাছে বিচার দিলাম। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অভিষেক পাঠিয়েছে, অভিষেক পাঠিয়েছে যে টাকা লাগবে আপনারা বলুন, টাকা পয়সা মোবাইল লাগবে বলুন, আমরা দিচ্ছি। অভিষেক দা পাঠিয়েছে আর এই 1,500 টাকা করে হাতে দিতে বলেছে। লক্ষ্মী ভান্ডার তো বন্ধ হয়ে গেছে, তাই টাকাটা আমরা তখন বললাম টাকাটা আমাদের হাতে জোর করে দিচ্ছে, আমরা নেইনি, আমরা নেব। আমাদেরকে কিনতে চেয়েছিল টাকার বিনিময়ে, যে মা বোনের সন্দেশখালীদেরকে টাকা দিয়ে কিনে আমরা আমাদের পরে নিয়ে যাতে শেখ শাহজাহানকে বাঁচানো যায়। আমাকে বলছে এখন যে ভিডিওটা দেখবেন আপনারা, আশা করি ভিডিওটা খুব সহ্য করে ধৈর্য সহকারে দেখবেন, কারণ যে মহিলার কথা কথান্তর হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছে কিনা, কোনো অবস্থান পরিবর্তন হয়েছে কিনা, আর মহিলার কথার সঙ্গে ভিডিওর সঙ্গে কোনো মিল আছে কিনা আপনি দেখে নিন না। আর এই যে মহিলা কি বলল শুনলেন তো, দেখতে থাকুন ভিডিও, ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। দেখেন নাটকীয় ভিডিও। কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা শুরু করে দাও। রাতের অন্ধকার আমরা তখন পালিয়ে বেড়াচ্ছি, আমাদের কেস আছে শুনছি, গ্রামে আমরা 5-6 জন। ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে। হ্যাঁ, তাই তো? ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল? 6-7 মাস আগে, তাই তো? তা সেইটা যখন মানে এইটা আপনাকে ঠিক মতো বোঝানো হয়নি যে এই জিনিসটা। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়নি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কেটে। মহিলাদের আরে এরা কারা? টাকা দিয়ে বিজেপির কোত্থেকে এলো এরা? আরে এরা কারা? বলেছে কোত্থেকে এলো এরা? তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। কথা বলেছেন, মায়েদের ইজ্জতের মূল্য 2,000 টাকা। হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। তাহলে এই মহিলা যে কথাগুলো বলল, যাকে নিয়ে আপনারা এত শোরগোল পাঠিয়ে দিয়েছেন, সেই মহিলার কথার কোনো সত্যতা নেই। আর আপনি যে ভিডিও প্রকাশ করেছেন ওই মহিলার যে ভিডিও, সেই ভিডিওটা যারা সাধারণ জ্ঞানের লোক তার অবস্থা অবশ্যই বুঝতে পারবে, কারণ কথার সঙ্গে ছবির সঙ্গে কোনো মিল নেই। এডিট আমরাও করতে জানি, আমারও কিছু এডিট আছে, আপনারা দেখুন কথা সত্য না মিথ্যা। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে এবার বিচার ব্যবস্থাকেও নিশানা অভিষেকের। বিচার ব্যবস্থাও কেসটা ট্রান্সফার করে দিল সিবিআই কে। পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত। বিচার ব্যবস্থা, পুলিশ না পুলিন, এত বছর যে মায়েদের পরে অত্যাচার হয়েছে তখন আপনি কোনো কথা বলেন নেই, এখন বিচার ব্যবস্থাকে নিয়ে কথা বলছেন। লজ্জা হওয়া উচিত যে মায়েরা নির্যাতন হয়েছে তাদের পাশে না দিয়ে তাদের অবস্থানে আপনি নিন্দা করছেন। একটা মা যদি দর্শিত হয়, ক্যামেরার সামনে এসে কথাগুলো বলে, সেই কথা আপনি বিচারপতিদের নামে কথা বলছেন, লজ্জা পাওয়া উচিত। দেখুন, আর এক তৃণমূলের নেতা বলতে বাধা নেই, কারণ উনি কংগ্রেসে ছিল এবং বিজেপিতে আসলো, তারপরে আবারও তৃণমূলই আসলো। কেন? আপনি যে কথা বলেছেন
শুনে রাখুন, বাংলার জনগণ উত্তর দিয়ে দেবে যখন মুখ্যমন্ত্রীর হাত আপনার মাথার থেকে সরে যাবে। এই 30% আপনাকে শিক্ষা দিয়ে দেবে। দেখুন ভিডিও। যদিও ক্ষমা শব্দটি একবারও উচ্চারণ না করি, সামাজিক মাধ্যমে ভিডিও দিয়ে ব্যাখ্যা দিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি নাকি দলীয় কর্মীদের চাঙ্গা করতে প্রকাশ্য কর্মী সভায় সেই সমস্ত কুকথা বলেছিলেন যা ছড়াতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা। শুনুন আরেকবার। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো। আরে বুকা আছো তা আমরা 30% আর 70% নিয়ে গর্ব করছিস। যেদিনকে মুখ্যমন্ত্রীর হাত তোর মাথার থেকে সরে যাবে সেদিন সুধারান্ডু এই 30% উপযুক্ত শাস্তি এবং বিচার দিয়ে দেবে। এই 30% কত বড় শক্তিশালী তুই আগেও জানিস না, বর্তমানেও জানবি না। যেদিনকে মুখ্যমন্ত্রীর হাত তোর মাথার থেকে সরে যাবে সেদিনকে এই 30% তোকে উপযুক্ত শিক্ষা ভাগীরথীতে যায় না, জমের দুয়ারে যায় না, গোরস্থানে যায়, সেদিনকে শিক্ষা দিয়ে দেবে। যাই হোক, ভিডিওটা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য আপনাকে কাছে অনুরোধ করছি, থাকবেন সঙ্গে। ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী এবং চ্যানেল নাম ডোন্ট কেয়ার, দয়া করে এটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। 30% মোকাবেলা করতে হবে 70%-এর সঙ্গে। নমস্কার। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।